আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমাদের আজকের দিনটা শুরু হয়েছে একদম রঙিন ছোঁয়ায়। আমরা আমাদের কাঁচা হলুদের প্রোগ্রামের জন্য অনেকগুলো কলসি কিনেছিলাম, পাতিল কিনেছিলাম, আর এগুলো সবাই মিলে খুব আনন্দের সহিত রং করছি। আমাদের অনেক দিন থেকে শখ ছিল যে আমার ছোট ভাইয়ের বিয়েতে আমরা সবাই একটু নিজের হাতে রং করে নিব, আর সবাই মিলে একসাথে রং করতেও কিন্তু অনেক বেশি আনন্দ হয়। আর এই যে এখন হচ্ছে আমরা আমাদের ড্রয়িং রুমে পেপার বিছিয়ে নিচ্ছি কলসিগুলো রং করার জন্য। আর আপনারা যে কলসিগুলো এখন দেখতে পাচ্ছেন, এই কলসিগুলো আমরা সেই নদ্দা থেকে আমার বোনের মাধ্যমে কিনে নিয়ে এসেছি। আর বাজার থেকে আমরা রং কিনে এনে আগে রেডি করে রেখেছিলাম। যেহেতু আমাদের হাতে সময় একবারেই খুব কম ছিল, তাই আমরা আগে একটু রং টং সব কিনে প্রস্তুতি নিচ্ছিলাম। তাও আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের এই কলসিগুলো রং করতে প্রায় রাত 3টা বেজে গিয়েছিল। এরপরের দিনই ছিল আমাদের কাঁচা হলুদের প্রোগ্রাম। আমিও সবার জন্য অপেক্ষা করছিলাম কবে সবাই আসবে, আমরা সবাই একসাথে বসে রং করব, মজা করব। আর বিয়ে বাড়িতে যখন সবাই একসাথে হয় তখন কিন্তু অনেক হাসাহাসি, কথাবার্তা, অনেক মজা হয়। এই দিনগুলোই স্মৃতি হয়ে থাকে। একদিকে তো আমার ননদ অলরেডি রং করা শুরু করে দিয়েছে, অন্যদিকে আমাদের বাড়ির ছোট বউ সুন্দর করে কলসিতে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছিল যাতে হচ্ছে রং করতে সুবিধা হয়। এই যে এখানে আমরা সবাই একসাথে বসে রং করে নিচ্ছিলাম। এখানে ছিল আমার ননদ, আমাদের বাড়ির ছোট বউ, আমার বিয়াইন, আমার ভাগ্নিরা, আমার মেয়ে, আমার নাতিন, পিছনে আমার বড় আপা বসে বসে আবার এগুলো দেখছে। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের কন্যাও কিন্তু হচ্ছে এই কাজটা করেছে, আর ও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করেছিল। যেহেতু আমরা ঢাকায় থাকি, আর ঢাকায় তো এত অ্যাভেলেবেল হচ্ছে বাঁশের চাল নিয়ে এগুলো পাওয়া যায় না, আমরা কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে মাটির কলসি আর পাতিল ম্যানেজ করেছি। শেষ পর্যন্ত আমরা বাঁশের চালনিটা ম্যানেজ করতে পারিনি, তাই আমাদের বাসায় যেটা ছিল আমরা সেটা দিয়েই কাজ সেরে নিয়েছি। ব্যাপারটা ভালো না? আর এই যে আমি অনেকগুলো চশমা কিনে নিয়ে এসেছিলাম, আমরা আবার চশমার মধ্যে রং করেছি। আমরা কাঁচা হলুদে সবাই চশমা পরেছি, চশমা পরে আমরা হোলি খেলেছি। আর একটা কথা না বললেই নয়, আমার বিয়ান কিন্তু হচ্ছে অনেক সুন্দর ড্রয়িং পারে, ওর কুলাটা রং করা অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে দেখেন আমার শাশুড়ি হচ্ছে মেহেদি পাতা বাঁধছিল। আমার শাশুড়ি কিন্তু অনেক রসিক মানুষ, সে সবাইকে হাসাচ্ছিল, আর আমরা একজন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। এভাবেই রং, নাচ আর অসংখ্য আনন্দের মুহূর্তে আমাদের আজকের আয়োজনটি আরও সুন্দর হয়ে উঠল। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর আরও ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।